এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনুর পিকচার টুলের কাজ করিয়ে আমি দেখাবো। প্রথমে আমি পিকচার টুল ক্লিক করব। আমার পিকচার টুল ক্লিক করার পরে ইনসার্ট পিকচার ডায়লগ বক্সটি আসবে। ডায়লগ বক্স থেকে আমার যেখানে পিকচার আছে, যে ছবিটা নিয়ে আমার কাজ করব সেই ছবিটা বের করতে হবে। তো আমার ডাউনলোড করাই আছে, ডাউনলোড ক্লিক করলাম। আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করব। তো এই একটি ছবি ক্লিক করার পরে নিচের দিকে ইনসার্ট ক্লিক করলে আমার পেজে ছবিটি হাজির হবে। পেজে আসার পর দেখছেন ছবিটি আমি সিলেক্ট অবস্থায় আছে। এই সিলেক্ট অবস্থায় থাকলে যে হ্যান্ডেলগুলো আছে আমি ছবির সাইজ পরিবর্তন করতে পারবো। এই হ্যান্ডেল চেপে ধরে আমি ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে। এরপর চলে আসি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। যদি আমার প্রয়োজন লাগে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো, না চাইলে না। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড অনেকের প্রয়োজন হয়, এক্ষেত্রে করবেন, না করলে না। এরপর চলে আসি কারেকশন। কারেকশন হচ্ছে আমার ছবিটা যদি একটু ঘোলাটে থাকে, একটু যদি শার্প করতে চাই, একটু যদি মসৃণ করতে হয়, সেগুলো ব্যবহার করতে হয়। তো কারেকশনে ক্লিক করলে আমার এরকম শার্পেন অ্যান্ড সফটেন আসবে। তো আমি যদি আরও একটু শার্পেন এবং সফটেন করতে চাই, এখানে শার্পেন পার্সেন্ট অনুযায়ী আপনারা করতে পারবেন। স্বাভাবিকভাবে শার্পেন 25% বা 50% করতে পারবেন। স্বাভাবিকভাবে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের এটা আমার নর্মাল আছে। ব্রাইটনেস যদি বাড়াইতে চান ব্রাইটনেস 20% বা কন্ট্রাস্ট নর্মাল রাখতে চান তাহলে এইখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন বন্ধুরা, পার্সেন্ট অনুযায়ী ছবির কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এখান থেকে আপনার ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট পরিবর্তন করতে পারবেন। এরপর চলে আসি পিকচার কালার। এই কালারটা আমার সাদা কালো করবো না অন্যরকম করবো না নীল করবো, সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। তো পিকচার কালারে যখন ক্লিক করলাম তখন আমি এখানে ক্লিক করলে এখানে কালার স্যাচুরেশন এই অপশন থেকে যদি স্যাচুরেশন 0 করে দিই তাহলে আমার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আবার যাই, স্যাচুরেশন যদি একটু বেশি 33% তাহলে দেখেন আমার কালারটা একটু হালকা কালার আসছে। এরপরে যদি আর একটু কালার লাগে 66% স্যাচুরেশন, এটা ক্লিক করব। এভাবে ধরে ধরে আপনি কালার টোন। এরপর আসি কালার টোন। কালার টোনের অপশনে আমার এটা 6500 আছে। তো আমি এইটা বৃদ্ধি করতে পারবো, এটা টেম্পারেচার। এরপরে আছে আমি ছবিটা ওয়াটারমার্কের মতো করে নিতে পারবো। এটা রিকালার অপশন থেকে করতে হবে। রিকালারের অপশনে আসলাম, এসে এখানে দেখুন কালারটা আমি কেমন করে রাখতে চাই রিকালারে। এখানে দেখুন এটা চাপ দিলে আমার ছবিটা ওয়াটারমার্কের মতো দেখা যাচ্ছে। এরপর ছবিটা একেবারে সাদা কালো দেখা যাচ্ছে। তারপরে দেখুন বন্ধুরা, এরকম অনেক সময় প্রয়োজন পড়ে, সেভাবে নিতে পারবেন। ডার্ক ব্লু, ব্লু, কয়েকটা মিক্সিং কালার, রেড, ব্ল্যাক, এরকম। তারপরে একটা গ্রিন মতো আসছে, এটা রাখতে পারবেন। এইভাবে আপনি যেটা পছন্দ সেটা এখানে দেখাই যাবে। সেটার উপর ক্লিক করলে আমার ছবিটা ওরকম তৈরি হবে। ধরি আমি এটা এরকম লাগবে। এরপর চলে আসলাম, ছবিটা আমার যদি এরকম না লেগে আগের মতন চাই তাহলে রিসেট পিকচারে ক্লিক করব। পূর্বের অবস্থায় ফেরত আসবে, মানে আমার অরিজিনাল ছবিটা যেরকম সেরকম হয়ে গেছে। এখন বন্ধুরা এইখানে আর একটা অপশন আছে চেঞ্জ পিকচার। ঠিক আমার এই ছবির একই সাইজ থাকবে, অন্য একটি ছবি এখানে চলে আসবে। সেই ক্ষেত্রে আমি কি করব, ছবিটা সিলেক্ট করে চেঞ্জ পিকচার দিব, দিয়ে আমার অন্য একটা ছবি ক্লিক করে ইনসার্ট, চলে আসলো আমার ছবিটা এবং সেই সাইজ সেই স্থান, শুধু ছবিটা পাল্টে যাবে। তো এভাবে আপনারা এই ছবির কাজগুলো এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে যে অপশনগুলো আছে এগুলো থেকে করতে পারবেন। তো আশা করি মনে হয় এটা বুঝতে পেরেছেন, আপনাদের অনেক উপকারে লাগবে। এর পরবর্তী অপশনগুলো পরের ভিডিওতে দেখতে পারবেন। তো এভাবে আপনারা এই ছবির কাজগুলো, ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে বা সবার আগে দেখতে বেল আইকনটি চেপে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। বেল আইকনটি চেপে রাখবেন।